হ্যাঁ, এবার ঠিক আছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাদান সিনেমা থেকে একটা নতুন গানের, যেটা হচ্ছে বাপ এসেছে। তো এই গানটা বানিয়েছেন নীলায়ন চ্যাটার্জি এবং গেয়েছেন ঈশান মিত্র, হু ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার। এবং এই সিনেমাতে অভিনয় করছেন, এটা বলা আমার মনে হয় না যে কোনো যৌক্তিকতা আছে বলে, যে আমাদের সুপারস্টার দেব, এবং এছাড়াও আছেন বরখাবিস্ত, যিশু সেনগুপ্ত এবং ইদিকা পল। এছাড়াও আরও অনেক প্রবাদ প্রতিম শিল্পীরা কিন্তু এখানে আছেন, এবং স্পেশালি অনির্বাণ চক্রবর্তীকেও কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো খাদান নিয়ে প্রতিদিন যেরকম হাইপ বাড়ছে, সেটা তো আমার মনে হয় খুবই ভালো, খুবই একটা ক্রেজি লাগছে ব্যাপারটা। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে দেখি যে বাপ এসেছে এই গানটা কীরকম হয়েছে। এখানে দেবের লুকটা, বর্তমানকালে তিনি যেরকম অ্যাপিয়ার হচ্ছেন পাবলিক সমস্ত ফোরামে, সেভাবেই কিন্তু তাকে এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু সিনেমার লুকের সাথে কোনো কিন্তু মিল নেই। তো চলো, এটা একটা প্রমোশনাল সং হিসেবে থেকে যায় নাকি এটা সিনেমার আউটরোতে আসে, সেটাও দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ও ও কি ভাবেছিস? মায়া দয়া আছে বলে কি ভাবেছিস? রেগে গেলে কানে ফেলে দেব তালা, ফুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা। তো গান তো শোনা হলো, এবং এখানে যে লিরিক্স যেরকম আছে সেটা পুরোপুরি মানে কি বলবো, মেটানেসে ভরা। মানে একটা পার্টিকুলার জায়গায় যে চুপ করে থাকি বলে কী ভেবেছিস, মায়া দাওয়া দেখাই বলে কী ভেবেছিস, মানে এটা পুরো দেব নিজের পার্সোনাল লাইফ থেকে ডিরাইভ করে এই কথাটা কিন্তু বলেছেন। এবং তারপর যেখানে র্যাপের পোর্শনটা, সেখানটা কিন্তু খুবই ইলেকট্রনিক, এবং মানে গানটা কি বলবো, মানে অ্যাজ আ ফ্যান বয় আমাকে তো সলিড লেগেছে। মানে আমি পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড চলে গেছি। মানে খাদানের জন্য আমি কী যে লেভেলে এক্সাইটেড হয়ে পড়েছি, আমি নিজেও মানে সেটা ঠাউর করতে পারছি না। এবং অন্যদিকে
এখানে দেবকে আমরা যেভাবে দেখতে পেয়েছি সেটা কিন্তু খুব ভালো। এবং অন্যদিকে এই গানটা আমার মনে হয় সিনেমাতে থাকবে বলে, সিনেমার ন্যারেটিভের মধ্যে এই গানটা কোনোভাবে ফিট বসছে না, কিন্তু অন্যভাবে অন্য সিনেমা আউটরোতে কিন্তু এই গানটা থাকবে এবং অডিয়েন্সদের একটা নাচার একটা সুযোগ করে দেবে, ঠিক আছে। তো এখানে যেরকম কম্পোজিং আছে, যেরকম বাকি সব কিছু আছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এখানে কোরিওগ্রাফার হচ্ছেন দেবু। তো তিনি যেরকম স্টেপস দিয়েছেন আমাদের সুপারস্টারকে, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। কেন বলছি, কারণ কি এখানে কিন্তু তার যে ডান্সিংটা অনেকটা এফর্টলেস লাগছে। এবার বেসিক্যালি ব্যাপারটা কী যায়, এই গোটা ব্যাপারটা না একটা প্র্যাকটিস। এবার প্র্যাকটিস যখনই ব্রেক হয়ে যায় তখন কিন্তু আবার সেই জায়গায় ধরতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তো এক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে, এখানে স্টেপগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে, খুব হার্ড স্টেপ কিন্তু এখানে নেই, যেটা রাজাতে কিন্তু ছিল। তো সেই যে জিনিসটা আমার দেখে কিন্তু বেশ ভালো লেগেছে এবং খুব বডির সাথে এবং দেবের ম্যানারিজমের সাথে সিঙ্ক করছে এই স্টেপগুলো। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এবং পার্টিকুলারলি দ্য হুক লাইন, যে যা যা বলে দে তোর বাপ এসেছে, তো এই যে ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং ঈশান মিত্রর গলায় কিন্তু খুব বেশিভাবে এনার্জি কিন্তু আছে। এবং নীলায়ন যে এই গানটা কম্পোজ করেছেন তাঁরও কিন্তু সাধুবাদ প্রাপ্য, কারণ কি তিনি কিন্তু অনেকদিন পর এরকম একটা গান শুনে মনে হচ্ছে এটা কিছু হলো। মানে এই গানটার আমার মানে স্টেট টু স্টেট কম্প্যারিজন করা যায়। সে একটা গান ছিল না, ব্রেকফাস্ট মারি চল ফুটে যা পাঙ্গা নিলি না, এই গানটার মতো। মানে আরে বাপি বাড়ি যা বলে যে একটা গান ছিল, একটা প্রমোশনাল সং ছিল দেবের। যারা পুরোনো দেব ফ্যান, হ্যাঁ, তারা কিন্তু জানে। লকডাউন কিডসদের কথা আমি এখানে ধরছি না। সেই গানটার সাথে পুরোপুরি কিন্তু এখানে একটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। এই গানটা যেভাবে গাওয়া ছিল এবং যেরকম কম্পোজিশনটা ছিল, তো সব মিলিয়ে একটাই কথা বলার, যে খাদান কিন্তু আসছে এবং তার প্রেজেন্সটা কিন্তু আবার ফিল করা যাচ্ছে। সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। এবং পার্টিকুলার একটা জায়গা যেখানে বলে চ্যালেঞ্জ নিবি না সালা, সেখানটা তো কী বলবো। তো চলো আজকের মতো বেশি আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।